তো পশ্চিমবঙ্গে আবারও সিভিক ভলেন্টিয়ারের মতো প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে। চাইলে কিন্তু আপনিও এই পদের জন্য আবেদন করতে পারেন এবং এই পদের জন্য আবেদন করলে কিন্তু আপনারা প্রতিদিন 500 টাকা করে বেতন পাবেন। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব প্যারালিগাল ভলেন্টিয়ার পদের জন্য আপনারা ফর্ম কিভাবে ফিল আপ করবেন, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্যারালিগাল ভলেন্টিয়ারের অফিসিয়াল ফর্ম ডাউনলোড করতে হলে বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nodia.gov.in। তো nodia.gov.in লিখে সার্চ করলেই কিন্তু নদিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, নোটিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার থেকে সেকেন্ড যে অপশনটা রয়েছে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এইবার এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পারবেন প্যারালিগাল ভলেন্টিয়ার বলে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নোটিশ এবং ফর্ম দুটোই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো প্রথমে আমরা দেখে নেব এই পদের জন্য আপনারা ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন ফর্ম চলে এসেছে এখানে। ফর্মের কিন্তু প্রথমেই রয়েছে ফটো, অর্থাৎ ক্যান্ডিডেট যিনি আবেদন করবে তার ফটো এখানে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুল নেম, ব্লক লেটার, বড় হাতের ফুল নেম লিখতে হবে নাম দিয়ে, পদবি দিয়ে। তারপর নেম অফ ফাদার হাজবেন্ড, বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে এখানে। লেখার পর ডেট অফ বার্থ, ডকুমেন্ট হিসাবে ডেট অফ বার্থ লিখবেন, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে লিখবেন। লেখার পর সেক্স অর্থাৎ জেন্ডার, মেল না ফিমেল না আদার্স লিখবেন। লেখার পর অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখবেন। লেখার পর কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, ক্যাপিটাল লেটারে ইমেল অ্যাড্রেসটা লিখবেন। লেখার পর আপনার কাস্ট কোনটা আছে সেই কাস্টটা লিখবেন, এসসি এসটি না ওবিসি সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো কাস্ট লেখার পর পরবর্তী অপশন চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার লেখাপড়া কতদূর বা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন এখানে। লেখার পর আদার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে আদার কোয়ালিফিকেশন লিখতে পারেন। লেখার পর এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না হলে না থাকলেও চলবে। তারপরে যাবতীয় ডকুমেন্ট আপনি দেবেন, সব ডকুমেন্টে কিন্তু নিজে সই করে দেবেন। এবং পরবর্তী সময় ফর্মের যে সেকেন্ড পেজ অর্থাৎ ডিক্লারেশন ফর্ম, ডিক্লারেশন ফর্মে কিন্তু এখানে আপনার ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টের। দেওয়ার পর এখানে ডেট এবং প্লেস। তো এই ফর্মটা ফিল আপ করবেন, যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট নেবেন। ডকুমেন্ট নেওয়ার পর কিন্তু আপনারা চিঠির খামে ভরবেন। খামে ভরার পর এই যে অ্যাড্রেসটা পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। এই ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে কিন্তু চিঠির খামে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো এবার আমরা দেখে নেব যে এই পদের জন্য অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ারের জন্য কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট 500 পার ডে, অর্থাৎ প্রতিদিন কিন্তু 500 টাকা দেওয়া হবে যদি আপনি আবেদন করেন, এবং সেই পদটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি 500 টাকা বেতন পাবেন। তো এবার এটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সদর, নেম অফ সাব ডিভিশন। এখানে কিন্তু টোটাল 36টা পদের জন্য আবেদন চলছে। প্রথম হচ্ছে কালীগঞ্জে 7 জন, নাকাশিপাড়া 4 জন, কিষানগঞ্জে 7 জন, কৃষ্ণনগর 2-তে 7 জন, নবদ্বীপে 6 জন, টোটাল 36 জন কিন্তু এই ক্যান্ডিডেট নেওয়া হবে। 36 জন এই ক্যান্ডিডেট নেওয়া হবে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন দেখবেন লিস্ট এখানে দেওয়া আছে কারা কারা আবেদন করতে পারবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবেন। যিনি আবেদন করবেন তার অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় বাসিন্দা হতে হবে। পাশাপাশি ক্যান্ডিডেটের কোনো রকম ক্রিমিনাল কেস থাকলে চলবে না, এবং অবশ্যই কিন্তু তাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, এবং তার কোয়ালিফিকেশন হতে হবে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন হলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে পারবে। তো কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে ওপরে দেখতে পারবেন ডিটেলস লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টিচার ইনক্লুডিং রিটায়ার টিচার, তারপরে MSW স্টুডেন্ট টিচার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ডক্টর, ফিজিশিয়ান, স্টুডেন্ট অ্যান্ড ল স্টুডেন্ট, তারপরে নন পলিটিক্যাল পার্সন, তারপরে এনজিও যারা করে এনজিও মেম্বার, তারপরে সেলফ হেল্প গ্রুপ বা HSG গ্রুপ, তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এই পদের জন্য আবেদন করলে কিন্তু আপনারা যদি পদটা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু 500 টাকা প্রতিদিন বেতন পাবেন। এবং এই নোটিফিকেশন কিন্তু 23/8/2023-এ পাবলিশ করা হয়েছে।
তো এবার এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন বা এই যে পদের জন্য আবেদন, সেটা কিন্তু 12 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা জমা করতে পারবেন। 12 সেপ্টেম্বর লাস্ট ডেট। 12 সেপ্টেম্বর 2023 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা এই চিঠিটা জমা করতে পারবেন। এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা এই চিঠিটা বা এই ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। তো এটা গেল নদিয়া ডিস্ট্রিক্টের। এর পরবর্তী সময়ে কিন্তু আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের এরকম প্যারালিগাল ভলান্টিয়ারের জন্য আবেদন চলবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই জেলার ভিডিও আসবে। তো চাইলে আপনারা 12 সেপ্টেম্বরের আগে এই পদের জন্য অফলাইন ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।